বলা হয় নাকি এই কৌশিকী অমাবস্যাতেই সাধক মামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই আমাদের জীবনে কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই রাতেই একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুয়ার উন্মুক্ত হয়। বলা হয় নাকি এই দিনে সাধকরা নিজের কুণ্ডলিনী শক্তিকে অর্জন করেন। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যায় পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনে এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এই বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে প্রাপ্ত করেন ও সিদ্ধ লাভও করেন। বাংলার এক গুরুত্বপূর্ণ তিথি হল কৌশিকী অমাবস্যা। এই দিন প্রায় লাখ লাখ ভক্তের সমাগম হয় তারাপীঠে। মায়ের পুজো দিতে এদিন ভিড় করেন ভক্তরা। বিশেষ রীতি মেনে এই সময়ে পুজো করা হয়। ভক্তরা এই সময়ে বহু দূর থেকে তারাপীঠে আসেন মনস্কামনা পূরণ করতে। এর পাশাপাশি অনেকের বাড়িতেও এই সময়ে পুজো করা হয়। ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে মা মহামায়ার অন্যতম রূপ হল মা তারা। তিনি মা কৌশিকী রূপে অসুর বধ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যার মতো পবিত্র তারিখে এই সময়ে মায়ের পুজোর আয়োজন করা হয়। যতক্ষণ তিথি থাকে ততক্ষণ বিশেষ রীতি অনুযায়ী এই পুজো হয়ে থাকে। বহু মানুষ এই সময়ে তারাপীঠে ভিড় করেন, ফলে তারাপীঠ চত্বরে মন্দিরগুলিতে প্রবল ভিড় দেখা যায়। কৌশিকী অমাবস্যার পুজোর ক্ষেত্রে তিথি কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এর তিথি জেনে রাখা খুবই প্রয়োজন। 2রা সেপ্টেম্বর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 16ই ভাদ্র কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল কৌশিকী অমাবস্যার পুজো শুরু। নিয়ম অনুযায়ী ভোর 5টা 5 মিনিট 51 সেকেন্ড নাগাদ এই পুজো শুরু হওয়ার কথা। সোমবার সারাদিন এবং সারা রাত চলবে এই পুজো। তিথি শেষ হচ্ছে মঙ্গলবার ভোর 6টা 29 মিনিট 58 সেকেন্ডে। এই নিয়ম অনুযায়ী সব জায়গাতেই কালী পুজো করা হয়। অনেকেই বিশ্বাস করেন কৌশিকী অমাবস্যায় পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে স্বর্গ এবং নরকের দরজা নাকি খুলে যায়। বামাচারে বিশ্বাসী মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত কাছের। বিশ্বাস করা হয় যে কৌশিকী অমাবস্যা তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন ঋষি বশিষ্ঠ। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে প্রচুর মানুষ হাজির হন। সকলেই পুজো দেখতে আসেন। প্রচুর সাধু সন্ন্যাসী এই সময় তারাপীঠ মহাশ্মশানে আসেন সিদ্ধি লাভ করতে। কৌশিকী অমাবস্যাতে বাড়িতেও কিছু রীতি বা পুজো করার বিধান দেওয়া হয়। এই দিন কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করে তর্পণ করা উচিত, তাহলে পূর্বপুরুষরা খুশি হয় বলে বিশ্বাস। আপনি চাইলে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে তিলের তিলের 2টি প্রদীপ জ্বালতে পারেন। এতে বাড়িতে মঙ্গল ফেরে বলে বিশ্বাস করা হয়। তাই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মন্দিরে অবশ্যই যাবেন নিজের মনস্কামনা পূরণ করতে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় মা তারা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।